আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি আজ গত ক্লাসে যে অঙ্কটা করিয়েছি তারপরে থেকে করব। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের দশম অধ্যায়ের কিছু অঙ্ক গত ক্লাসে করিয়েছি। আজকে এরপর থেকে শুরু করব। এখন এই যে কথাটা বললাম, আগে যা পড়িয়েছি তারপরের থেকে শুরু করব। এই কথার প্রেক্ষিতে একটি কথা মনে পড়তেছে, সেটা হলো গতকালকে বা পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকিবে। কিন্তু সকল টিভি চ্যানেল বা বিভিন্ন চ্যানেলে একই কথা বলতেছে, কিন্তু এর আগে কিছু কথা বলেছেন। সেটা হলো যদি করোনা ভাইরাসের অবস্থা এরকম থাকে, এখন যে অবস্থা আছে সেই রকম থাকে, সুতরাং এই কথাটা বাদ দিয়ে যদি আমরা বলি তখন একরকম হয়। আর যদি বলা হয় যে করোনা পরিস্থিতি যদি ভালো না হয় তবে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। আর যদি বলা হয় শুধু সেপ্টেম্বর বন্ধ থাকবে, পরিস্থিতি যদি ভালো হয়ে যায় কোনোদিন সেটা সম্ভব না। সুতরাং আগের কথা বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। অনুরূপভাবে গণিত ক্লাসে সে একই কাজ করতে হবে। আগে যা পড়িয়েছি সেটার ওটার সাথে লিঙ্ক রাখতে হবে, ওটা আগে রিভিশন দিতে হবে, ওটা আগে দেখতে হবে। ক্লিয়ার? সুতরাং আমরা ক্লাসে চলে যাচ্ছি। যে গত ক্লাসে আমরা অন্তরীকরণ এবং যোজীকরণ বা অন্তরীকরণ ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন, ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন, এই দুটার পার্থক্য বুঝিয়েছি। ডিফারেন্সিয়াল হচ্ছে কমে আর ইন্টিগ্রেশন হচ্ছে বাড়ে, উত্তরটা বড় হয়। সুতরাং যোজীকরণের বা ইন্টিগ্রেশনের কতগুলো সূত্র দেখিয়েছি, সেই সূত্র সম্পর্কে আরেকটু আলোচনা করব বাকি অংশটুকু, কারণ অনেকগুলি সূত্র আছে ইন্টিগ্রেশনে। এই সূত্রের কারণে অনেক স্টুডেন্টই ভয় পায়। সূত্র শিখতে হবে 5টা করে 10টা করে, এবং সেটা প্রয়োগ করতে হবে সাথে সাথে। সুতরাং আমি কালকে যে পর্যন্ত লিখছি আর বাকিগুলো লিখবো, সেটির প্রয়োগ করব, অথবা কালকে সূত্রগুলো প্রয়োগ হবে। সূত্র যেমন অন্তরীকরণের সূত্রটা হচ্ছে, আচ্ছা অন্তরীকরণের সূত্র নাই লিখি, আমরা শুধু যোজীকরণ লিখি। 1 নাম্বার ইন্টিগ্রেশন 1/x dx হলে ln x প্লাস c। এইটা এখানে ডিফারেন্সিয়াল ছিল ln x 1/x, সম্পূর্ণ বিপরীত। কিন্তু এখানে ln x ডিফারেন্সিয়াল করে 1/x পাওয়া গেছে, আর এখানে 1/x কে ইন্টিগ্রেশন করে ln x পাওয়া যায়। সুতরাং একটা অপরটা বিপরীত। আর যেমন d/dx sin ইনভার্স x যদি হয়, আমরা কি লিখি 1/1 মাইনাস x স্কয়ার। এখানে 2 নম্বর ইন্টিগ্রেশন হচ্ছে, এটা হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণের সূত্র এটা হচ্ছে 1/√1 মাইনাস x স্কয়ার dx যদি হয় এই sin ইনভার্স x লেখা যায়। sin ইনভার্স x লেখা যায় 1/1 মাইনাস x স্কয়ার, 1/1 মাইনাস x স্কয়ার যদি হয় sin ইনভার্স x লেখা যায়। আচ্ছা, আর যদি এখানে cos ইনভার্স হয়, সব সূত্র লিখবো না, cos ইনভার্স x হলে উপরে শুধু মাইনাস হবে। একইভাবে যদি মাইনাস থাকে cos ইনভার্স হবে, এটা মাইনাস। 3 নাম্বার d/dx tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ার, এটা 3 নাম্বার হবে 1/1 প্লাস x স্কয়ার dx সমান tan ইনভার্স x। আচ্ছা, এটা এই কারণেই আজকে যে অঙ্কগুলি পড়াবো প্রতিস্থাপন বা ধরে করতে হয়, সেটা অন্তরীকরণ জানতে হবে। অন্তরীকরণ না হলে আমরা
কি করতে পারবো না, ইন্টিগ্রেশন করতে পারবো না। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়াল সূত্র পারলে এটা পারবো। যদি আমি দেখি কোনো অঙ্কে এরকম থাকে তখনই সেটা ধরতে হবে, সেটা আমি প্রয়োগ করার সময় দেখাচ্ছি। সুতরাং এই অঙ্কগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগে গত ক্লাসে যে অঙ্কগুলি করিয়েছি এটা আবার একটু স্মরণ করিয়ে দিব, দুই একটা অঙ্ক করি। আচ্ছা, সূত্রগুলি থাকে এখানে। নাম্বার 1, যদি পার্থক্য সম্পর্কিত অঙ্ক না করা হয় তখন কিন্তু সমস্যা বেশি হয়। যেমন একটা অঙ্ক যদি আমি এইভাবে করি যে sin 4x cos 4x dx, এখানে কি দেখা যাচ্ছে, কালকে বলছিলাম যদি স্কয়ার থাকে অন্তরীকরণ হবে না, স্কয়ার উঠাইতে হবে, সেই জন্য ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করতে হবে। একইভাবে ইনটু যদি থাকে, গুণ আকারে থাকে দুইটা ত্রিকোণমিতিক রাশি, তখন অন্তরীকরণ করা যায় না। সেই জন্য এই অন্তরীকরণটা ইনটু থাকলে আমরা কিভাবে করব, গত ক্লাসে স্কয়ার ছিল দুইটা থিটা একরকম, 4x 4x একরকম, যদি একরকম হয় কিভাবে করব, আর যদি দুই রকম হয়, এটা এখানে 4x আছে, এটা যদি 3x হতো বা 2x হতো তখন কিভাবে করব সেই দুইটা পার্থক্য একটু দেখাই দিচ্ছি। এখানে 4x 4x থিটা যদি একরকম হয় তখন আমরা সূত্র ব্যবহার করতে পারি 2 sin থিটা cos থিটা। 2 sin থিটা cos থিটা সমান cos sin 2 থিটা। সুতরাং এখানে একটা 2 আনতে হবে, 2 আনার জন্য বাইরে একটা হাফ 2 sin 4x cos 4x dx। এখন আমরা লিখতে পারি sin সূত্রে 2 4x sin 2x, x বলতে এখানে 4x, 4x টাকে x ধরা হয়েছে, 2 sin x cos x সমান sin 2x, x বলতে কি 4x, কত হয় 4 দুগুণে 8 8x dx। এখন আমরা জানি sin এর অন্তরীকরণ কি মাইনাস cos, যা গত ক্লাসে দেখিয়েছি, এখানে মাইনাস cos 4x। এখানে গত ক্লাসে বলা হয়েছিল যদি 4x x এর সাথে যদি গুণ অবস্থায় কোনো সংখ্যা থাকে বা রাশি থাকে সেটা কি হবে, ভাগ হবে। অন্তরীকরণের ক্ষেত্রে গুণ হয় আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হয়, এজন্য ইনটু 1/8। হ্যাঁ, এটা কিভাবে হয় সেই অঙ্কে আজকে দেখাবো, যে এটাকে z কিভাবে ধরতে হয় সেটা দেখাবো আমরা অঙ্ক করার সময়। এই 8 আর এটা গুণ করলে কত হয়, মাইনাসটা সামনে নিয়ে আসলাম, 1/16 cos 8x প্লাস c দিতে হবে, কারণ এটা হলো নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই, তাই ধ্রুব সংখ্যা c দিতে হয়। ক্লিয়ার? এখন এই অঙ্কটা যদি আমি এখানে 4x টা ঠিক রাখি, এখানে যদি আমি 2x দিই বা 3x দিই বা 2x কোন কি হয় সেই অঙ্কটা দেখাবো। ঠিক আছে, সেটাই করি এখন। এটা 4x, এটা 3x দিই, তখন কি হয়, আমি 2 নম্বর অঙ্কটা উঠালাম, এটা মুছে দিলাম, এখানে দিলাম 3, কি দেওয়া হলো 3। এখন কোন সূত্র পড়ে, sin 4x cos 3x 3x, এখন থিটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, যদি পরিবর্তন হয়ে যায় তখন কোন সূত্র হবে, আবার দেখো 2 এনেছি কেন, 2 sin থিটা cos থিটা, এই সূত্র কিন্তু হচ্ছে না, 2 sin a cos b, একটা ত্রিকোণমিতিক সূত্র ছিল সেটা একটু দেখাইনি। সূত্রটা হচ্ছে 2 sin a cos b সমান 2 sin a cos b, 4a টাকে a ধরছি, 4x টাকে, আর 2x টাকে b ধরা হয়েছে। সূত্রটা কি হবে, sin a plus b plus sin a minus b। তোমাদের এখানে বলে রাখা ভালো,
যে দুইটা যদি দুই রকম হয়, একটা সাইন একটা কস, তখন দুইটাই সাইন হবে। যদি সাইন আগে আসে তখন এই যে এখানে প্লাস হবে, যদি কস আগে আসে এখানে মাইনাস হবে। দুইটাই যদি কস হয় তখন দুইটাই সাইন হবে, কস হবে। দুইটাই যদি কস হয় দুইটাই কি কস হবে, প্লাস হবে। দুইটাই যদি সাইন হয় তখনও কস হবে। তার মানে সাইন কস যদি মিক্সড থাকে তখন দুইটাই সাইন হবে, আর কস আগে থাকলে সাইন পরে থাকলে এখানে মাইনাস হবে। আর যদি দুইটাই কস হয় এখানে দুইটাই কস হবে, প্লাস হবে। দুইটাই যদি সাইন হয় এখানে কস হবে, কিন্তু প্রথমে মাইনাস পরে প্লাস, এখানে মাইনাস। ক্লিয়ার? একটু দেখে নিবা, আমি একটা সূত্র লিখে দিয়েছি। এখন সূত্র পড়ে 2 sin a cos a। সূত্র কি? sin a plus b plus sin a minus b। সুতরাং আমরা এই অংশটা মিলতেছে না, তাই এটা মুছে দিলাম অন্য সিস্টেমে। কি করবো এখন? হাফ ঠিক রাখলাম, sin a বলতে 4x plus 3x cos, এটা তো সাইনই হবে, sin 4x minus 3x। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব dx এর জন্য। ক্লিয়ার? 2 sin a cos a sin a plus b sin a minus b। একইভাবে 2 sin a cos b sin a plus b plus sin a minus b। এখন যোগ বিয়োগ করি, কি হবে? sin 7x plus sin x dx। এখন আমরা সহজে অন্তরীকরণ করতে পারবো। sin এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস cos 7x, 7 যেহেতু আছে 1/7 ভাগ হবে, প্লাস মাইনাস cos x প্লাস c। এখন যদি আমি ব্র্যাকেটটা উঠাই দিই, এই 7 দুগুণে 14 মাইনাস 1/14 cos 7x মাইনাস হাফ cos x প্লাস c। ক্লিয়ার? যোগ বিয়োগের কাজ, শুধু এই মাইনাস সামনে নিয়ে আসলাম, 7 দুগুণে 14 cos 7x, এই হাফটা কিন্তু এর সাথে আছে, প্লাস আছে মাইনাস হাফ cos x প্লাস c। ক্লিয়ার? তার মানে 4x 3x দুইটা যদি দুই রকম হয় তখন সূত্র পড়বে কি? 2 cos a cos b 2 sin a sin b 2 sin a cos b। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। আর যদি দুইটা একরকম হয় আমরা একটা করব। এরকম কি আরেকটা করব? মনে হয় আরেকটা করলে একটু ক্লিয়ার হবে না, তাই তো? একই রকম দেখায়, আমি এই অংশটা মুছে দিই। যদি এটাকে আমি দুইটাই সাইন ব্যবহার করি, দুইটাই কি সাইন ব্যবহার করি, সাইন 2x বা 3x বা 5x যেটাই দেওয়া হোক, তখন সেই একই রকম হাফ এনে 2 sin 4x sin 2x dx। ক্লিয়ার? 2 sin a sin b। আমি বলেছিলাম দুইটাই যদি সাইন হয় দুইটাই যদি cos হয় দুইটাই কি আসবে? cos। দুইটাই সাইন মানে cos a minus b minus cos a plus b। cos a minus b, তোমাদের কিন্তু এই সূত্রগুলি সমস্যা হয় বেশি, মাইনাস cos a plus b dx। ক্লিয়ার? শুধু সূত্রের পরিবর্তন, দুইটাই সাইন যেহেতু দুইটাই cos আসবে, আর সাইন থাকলে মাইনাস
আগে হবে প্লাস পরে হবে, দুইটাই যদি ক্রস হতো এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস, শুধু প্লাস মাইনাসের পরিবর্তন হবে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7.23 যে ত্রিকোণমিতি আছে সেটারও কিছু রিভিশন হয়ে যায় সূত্র, কারণ 7 অধ্যায়ে অনেকেই ভয় পায় সূত্রের কারণে শুধু। আচ্ছা, cos 2x cos 6x dx ক্লিয়ার। কি লেখা যাচ্ছে, হাফ cos থাকলে কি হবে sin 2x into half sin 6x into 1/6 plus c ক্লিয়ার। এখন যদি আমরা যোগ বিয়োগের কাজ করব, 2 দুগুণে 4 sin 2x minus 6 দুগুণে 12 sin 6x plus c। এই হাফটা টুটা এটার সাথে গুণবে, এই টুটা এটার সাথে গুণ হবে, এখানে ইনটু দিতে হবে কিন্তু, কেন 1/6 টা কিন্তু থিটা না, 6x শুধু থিটা হিসেবে কাজ করে। ক্লিয়ার। এখন আমরা চলে যাব এই জাতীয় অঙ্ক বা ধরে কিভাবে করতে হয়। যে আমরা এখানে যে করা হয়েছে যে 2x টাকে 2x 1/2 কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, 6x কিভাবে আসলো, সেটার নিয়মটা আজকে দেখাবো কিছু, কারণ এটা তো আমরা জানি সহজে করা যায়, কিন্তু ওই কিছু কিছু অঙ্ক আছে সেটা বোঝা যাচ্ছে। আমরা 10.2 অঙ্কগুলি একটা, এখন করব 10.3 যেগুলি প্রতিস্থাপন বা ধরে করতে হয়। মার্কারটা বেশি ভালো নয়, দোকান সব দোকান বন্ধ, আমি বোর্ডটা পরিষ্কার করতে কষ্ট হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। লাইভ করি অনেক কষ্ট হয়, কিন্তু দেখা যাচ্ছে কোনো স্টুডেন্টই নেই। স্টুডেন্ট যদি থাকে তখন লাইভ ক্লাসটা আরো সুন্দর হতো। কাকে বোঝাচ্ছি আমি নিজেও জানি না, আশা করি পরে দেখে নিবে স্টুডেন্ট। তো লাইভ ক্লাসে স্টুডেন্ট থাকলে অনেক ভালো লাগে, ক্লাসটা আরো সুন্দর হয়। যাই হোক, 3 নাম্বার অঙ্ক 4 নাম্বার অঙ্ক এখন আমরা করব 10.3 কিভাবে ধরে করতে হয়, আমরা বুঝবো কিভাবে। এই অঙ্কগুলি তোমাদের সমস্যা বেশি হয়। এই এখানে 1/x, এই 1/x কে ডিফারেনশিয়াল করতে হবে, ডিফারেনশিয়াল করে 1/x স্কয়ার হয়, তখন 1/x সমান z ধরতে পারবো। এখন দেখব কাকে ধরলে অন্তরীকরণ করলে বা ডিফারেনশিয়াল করলে বাকি অংশটা হয়। যেমন 1/x স্কয়ার সমান যদি z ধরা হয় তো 1/x স্কয়ার পাওয়া যায়। ধরি 1/x x সমান z, d by dx x inverse d by dx z ক্লিয়ার। 1/x টাকে x ইনভার্স লেখা আছে, কারণ আমরা এটার অন্তরীকরণ শিখেছি, 1/x এর অন্তরীকরণ শিখি নাই, 1x এর ইন্টিগ্রেশন আছে। ক্লিয়ার। কিন্তু এখানে হ্যাঁ বলতে পারো যে 1/x আছে, ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু 1/x স্কয়ার আছে, এটা কি করব? সেই জন্য আমরা পাওয়ার নেমে আসলো, পাওয়ার থেকে 1 কম -2 dz by dx। এখন আমরা এটাকে যদি আমি এইভাবে সাজাই, sin 1/x 1/x স্কয়ার dx, এই 1/x স্কয়ার dx টাকে আমরা এখানে বানাবো, তার মানে কি মাইনাসটা ওই পাশে নিয়ে যেতে হবে, dx টা এই পাশে নিয়ে আসতে হবে। 1/x স্কয়ার dx সমান -dz।
ক্লিয়ার? এই যে x ইনভার্স 2 টাকে 1/x² তৈরি করা হলো, dx টাকে এই পাশে নিয়ে আসলাম আর মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম dz। সুতরাং এই অংশটুকুর জায়গায় আমরা কি লিখব? দেখো মিলে গেছে, মাইনাস dz মান বসিয়ে দিলাম, sin z মাইনাস dz, মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, sin z dz। এখন কার সাপেক্ষে করব? z এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি। কি হবে? মাইনাস cos z প্লাস c সমান মাইনাস আছে প্লাস cos z এর মান কি ধরা হয়েছে? 1/x প্লাস c। এটাই आंसर। z এর মান কি ধরা হয়েছে? এই যে z সমান হচ্ছে 1/x, শেষে শুধু মানটা বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? সুতরাং এই জাতীয় অঙ্ক আমরা আরো কিছু চর্চা করব, যে ধরে করব কিভাবে। আমরা যাকে অন্তরীকরণ করলে বাকি অংশ পাওয়া যায় সেটাকে আমরা z ধরব। যেহেতু 1/x টাকে অন্তরীকরণ করলে 1/x² পাওয়া যাচ্ছে, এই জন্য 1/x সমান z ধরা হয়েছে এবং সেটাকে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণের সাথে অন্তরীকরণ মানে কি? ডিফারেনশিয়াল করতে হবে। ডিফারেনশিয়াল করে আমরা ওটা বের করব। এই জন্য এটাকে এই আলাদা করে নিয়েছি। আলাদা করে এটার মানটা দেখো মিলে গেছে -dz। ক্লিয়ার? এখানেই সমস্যা। আমরা আরো কয়েকটা অঙ্ক করলে সেটা বুঝতে পারবো যে কাকে z ধরব। যাকে অন্তরীকরণ করলে বাকি অংশ পাওয়া যায়, শুধু এটা মনে রাখলে হবে। এই জন্য অন্তরীকরণ পারতে হবে। আচ্ছা, এখন যদি আমরা এই জাতীয় অঙ্ক করতে চাই, এটি ব্যবহার হয় কিনা, যদি এমন একটা অঙ্ক দিই, e to the power tan inverse x 1 plus x² dx। ক্লিয়ার? e to the power tan inverse x। আমরা জানি যে tan inverse x এর অন্তরীকরণ করলে কি হয়? আগে লেখা হয়েছিল 1/1 plus x²। এটাকে অন্তরীকরণ করলে এই অংশ পাওয়া যায়। sin inverse x এর অন্তরীকরণ হচ্ছে 1/√1 minus x²। ln x এর অন্তরীকরণ 1/x। সুতরাং এই tan ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1/1 plus x² আর 1/1 plus x² ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স x, উল্টা। সুতরাং এখন দেখা যাচ্ছে যে 1/1 plus x² আছে। সুতরাং এটাকে যদি আমি z ধরি, কাকে ধরবো? tan ইনভার্স x রে z। তখন কি হয়? z। এখন আমি সহজে লিখতে পারি এটার অন্তরীকরণ কি? 1/1 plus x² আর dx এদিকে নিয়ে আসলাম, dz টা রেখে দিলাম। এটাকে আমি সাজাই, e to the power tan inverse x into 1/1 plus x² dx। 1/1 plus x² টা আলাদা করেছি কেন? আমরা জানি tan inverse x এর অন্তরীকরণ 1/1 plus x²। এই অংশের সাথে এই অংশ মিল, যার জন্য tan inverse x টাকে আমরা ধরেছি। এখন আমরা মান বসিয়ে দেই, e to the power z, এই সম্পূর্ণটার মান হচ্ছে dz। e to the power z এর ইন্টিগ্রেশন e to the power z প্লাস c। এখন শুধু z এর মানটা বসিয়ে দিলাম, খুবই সহজ। এখন কি শুধু তোমার বুঝতে হবে কাকে ধরলে বাকি অন্তরীকরণটা বাকি রাশিটা মিল হয়। যাকে অন্তরীকরণ করলে বাকিটা হয় সেটাকে z ধরতে হবে। যে tan যদি ধরি আমরা, বাকি অংশটার অন্তরীকরণ হয়ে গেল। সুতরাং আমরা শেষে মান বসিয়ে দিলাম। ক্লিয়ার?
আসসালামু আলাইকুম স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার কাছে লাইনে আসছেন, আপনাকে সালাম জানাই। আচ্ছা, এখন আমি এরকম আরো অঙ্ক করি। 6 নম্বর ইন্টিগ্রেশন। যদি আমি লিখি dx x 1 প্লাস ln x, তখন কি হয়? এখন আমরা দেখব কাকে অন্তরীকরণ করলে বাকিটা হয়। 1 এর অন্তরীকরণ 0, ln x এর অন্তরীকরণ 1/x, ln x এর অন্তরীকরণ কি 1/x, এই যে 1/x আছে এখানে। সুতরাং এটাকে যদি আমি এইভাবে সাজাই, তবেই মনে হয় সুন্দর হয়। এখন ধরি আমরা 1 প্লাস ln x সমান z, 1 প্লাস ln x সমান z, এই ভিতরটা ধরছি আমরা z, 1 প্লাস ln x সমান z। কেন ধরেছি? এটার অন্তরীকরণ 0, ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, মিলে যাবে। d/dx 1 প্লাস ln x dz/dx 0 1/x dz/dx। সুতরাং dx টা উপরে, x নিচে, dz। শুধু r গুণন করেছি, এই dx টা 1 এর কাছে নিয়ে আসছি, dz টা ঠিক রাখছি কেন? এটার মতন বানানোর জন্য, dx/x dx/x মিলছে। সুতরাং মিলে গেছে যেহেতু, এই জন্য আমরা এই কাজটা করেছি। 1/z, এটার মান কি ধরা হয়েছে? z, ইনটু এই অংশটুকুর মান কত? dz। ক্লিয়ার? এখানে সূত্র লেখা আছে 1/x dx সমান ln x, 1/z dz সমান ln z। মিল, এক নম্বর সূত্রের সাথে কি মিল হয়েছে? সুতরাং আমরা এক নম্বরে 1/x dx থাকলে ln x লিখতে পারি। অনুরূপে 1/z dz থাকলে কি হবে? ln z প্লাস c। এখন শুধু আমরা z এর মানটা বসিয়ে দিব, প্লাস c, এই आंसर। ক্লিয়ার? সুতরাং ধরে করা যায় এমন অঙ্ক কিন্তু বেশি একটা কঠিন নয়। আমরা শুধু অন্তরীকরণ জানতে হবে, ছোট ছোট অন্তরীকরণ, কোনটাকে ধরলে বাকি অংশটা পাওয়া যায়। 1 প্লাস ln x, 1 প্লাস ln x কে ধরলে 1/x পাওয়া যায়, সেই জন্য আমরা ধরেছি, ধরে অঙ্কটা কমপ্লিট, ছোট্ট অঙ্ক। এখন আরেকটা অঙ্ক করি। অঙ্ক অনেক আছে, অঙ্ক কিন্তু ইন্টিগ্রেশনে সংখ্যা অনেক, 10 ভাগের 1 ভাগ অঙ্ক করা দরকার হবে না যদি তুমি নিয়মটা বুঝতে পারো। ক্লিয়ার? এখন দেখি আরেকটা অঙ্ক করি। আমি চাচ্ছি ধরে অঙ্ক করা যায়, এগুলি যদি 10-12টা করে দেওয়া হয় তবে আনুমানিক তোমরাও পারবে। ইন্টিগ্রেশন কি ধরা যায়? 10x ln cos x। এখন চিন্তা করতে হবে কাকে ধরলে আমরা বাকিটা পাবো। যদি ln x ধরি, ln x এর অন্তরীকরণ কি? 1/x মানে 1/cos, cos এর আবার অন্তরীকরণ করতে হয়, সেটা কি? sin x sin x, তো sin/cos মানে 10। সুতরাং নিচেরটা ধরবো, নিচেরটা ধরলে 10 পাবো। অন্তরীকরণ সূক্ষ্মভাবে পারলেই খুব দ্রুত ধরতে পারবা, ধরাটাই হলো মেইন কাহিনী, এই জন্য বেশি বেশি চর্চা করতে হবে। ধরি ln cos x সমান z, ln cos x সমান z, বা d/dx ln cos x সমান dz/dx। আমরা অন্তরীকরণ করতেছি উভয় পক্ষে। এখন কি হয়? ln x এর অন্তরীকরণ 1/x, যেহেতু এটা x না sin,
যে সাইনের আবার অন্তরীকরণ করতে হবে, সাইনের অন্তরীকরণ মাইনাস কসের অন্তরীকরণ মাইনাস sin x dz বাই dx। ক্লিয়ার? আমি আবার বলি, ln x এর অন্তরীকরণ 1/x, যেহেতু এটা x না cos, cos এর অন্তরীকরণ মাইনাস sin। আমরা কি পেলাম? উপরে sin নিচে cos, sin বাই cos হলো 10। সুতরাং এই 10x dx টা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস টা ওই পাশে নিয়ে গেলাম। ভালো করে খেয়াল করো, sin বাই cos হলো 10, dx টা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস টা ওই পাশে নিয়ে গেলাম, কারণ এই অংশটার সাথে উপরে একটা মিল আছে। দেখো 10x dx, 10x dx, সুতরাং উপরে আমরা মাইনাস dz বসাবো, মাইনাস dz, আর নিচে হচ্ছে z। মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, 1/z dz। এই এক নম্বর সূত্রটা আবার দেখা যাচ্ছে হচ্ছে ln z প্লাস c। এখন z এর মানটা শুধু বসাই দিই, মাইনাস ln সেকেন্ড ব্র্যাকেট আবার ln ফার্স্ট ব্র্যাকেট cos x প্লাস c। এইটা হলো অ্যানসার। অঙ্ক ছোট ছোট, অঙ্ক ছোট, কিন্তু ধরতে হবে কোনটাকে আমরা x ধরবো, কোনটাকে z ধরবো। ক্লিয়ার? তো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা হচ্ছে, তাই না? এই জন্য নিচেরটা সমান z ধরা হয়েছে। ক্লিয়ার? তারপর এই 10x dx, 10x dx মাইনাস dz, আর নিচেরটা সমান আমরা কি করছি? z, z মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, 1/z dx dz। 1/z এর ইন্টিগ্রেশন ln z প্লাস c। z এর মানটা কি ছিল? এই মানটা শুধু এখানে বসিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই সুতরাং এই জাতীয় অঙ্ক আমরা ইনশাআল্লাহ পারবো। কিছু অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট থাকে, ওর মধ্য থেকে আমরা দু একটা করব ইনশাআল্লাহ। এই অঙ্কগুলি কিন্তু বোর্ডে আসে, সেই অঙ্কগুলি করাচ্ছে, বোর্ডে কোন এক সালে আসছে। হ্যাঁ, সুতরাং হ্যাঁ, অনেকের সময় মনে করতে পারো যে এত ছোট অঙ্ক আসে। হ্যাঁ আসে, আর এমসিকিউ তে বিশেষ করে আসে, এমসিকিউ তে ছোট ছোট অঙ্ক বেশি আসে। এখন করব ই টু দি পাওয়ারের অঙ্ক। এই জাতীয় অঙ্ক প্রচুর আসে, ই টু দি পাওয়ার এর অঙ্ক প্রচুর আসে। সরি, এটা আমাদের dx হবে, যেহেতু x এর সাপেক্ষে করতেছি। এখানে কি করব? এখন কি আমরা এটা ধরলে কি উপরটা পাই? পাই না। এটা ধরলে কি এটা পাবো? পাবো না। এখানে ইনভার্স আছে, ইনভার্সটাকে আমরা কিছু কাজ করতে হবে। e to the power x 1 by e to the power x dx, e to the power x এটাকে 1 by e to the power x, এখন এটা লসাগু করব। e to the power x, e to the power x, e to the power x গুণ করলে কি হয়? x into x সমান হচ্ছে x স্কয়ার, e to the power x into e to the power x সমান কত? e to the power 2x। কেন? আমরা জানি বৃত্তে একটা গুণের পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। সেই জন্য 2x প্লাস 1 dx। এখন e to the power x টা আমরা উপরে উঠিয়ে দিতে পারি, সেই কাজটাই করি। e to the power x dx টা এদিকে নিয়ে আসলাম, এটা e to the power x হোল স্কয়ার প্লাস 1 দেওয়া হবে। কি করছি? 2x টাকে উপরে স্কয়ার, নিচে 1, ভিতরে x ঢুকিয়ে দিলাম, e to the power x প্লাস 1। এখন যদি আমরা e to the power x টাকে অন্তরীকরণ করি, e to the power x, e to the power x এর অন্তরীকরণ আবার e to the power x এর ইন্টিগ্রেশন একই, সেটা কি e to the power x ই হয়। e to the power x এর অন্তরীকরণ এটা ধরো, সুতরাং আমরা এইটা ধরবো, নিচেরটা, উপরেরটা নয়। ক্লিয়ার? সুতরাং এখন লিখতে পারি, এখানে লিখি আমরা, সরি ধরতে হবে, ধরি e to the power x সমান z d by dx, e to the power x সমান dz by dx। সুতরাং e to the power x dx dz।
আবার বলি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ বা ডিফারেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স। dx টা এই পাশে নিয়ে আসলাম, dz টা ঠিক রাখছি কেন, এখন এটার সাথে দেখো উপরেটা মিলে গেছে, ই টু দি পাওয়ার x dx, ই টু দি পাওয়ার x dx, এটার জায়গায় কি লিখবো dz, বা উপরে লিখবো আমরা dz, নিচে লিখবো z স্কয়ার প্লাস 1। দেখো তো কোন অঙ্ক সূত্রের সাথে মিলে, এই 3 নম্বর সূত্রের সাথে মিল হয়। 1 বাই 1 প্লাস x স্কয়ার dx, dx টা উপরে লেখা যায়, যদি আমি dx টাকে মুছে এখানে লিখি তাতে কোনো সমস্যা নেই কিন্তু, তাই না? dx বাই 1 প্লাস x স্কয়ার tan ইনভার্স x, একইভাবে dx বাই 1 z স্কয়ার প্লাস 1, 1 প্লাস x স্কয়ার যে কথা, x স্কয়ার প্লাস 1 একই কথা, সেটা শুধু আগে পরে দুটি প্লাস, শুধু আমরা লিখতে পারবো কি tan ইনভার্স z প্লাস c, tan ইনভার্স z এর মান কি ছিল e টু দি পাওয়ার x প্লাস c। ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে আসছে। ইনভার্স থাকলে কি হবে 1 বাই e টু দি পাওয়ার x, তারপর লসাগু করেছি e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 2x বাই e টু দি পাওয়ার প্লাস ভাগ করলে 1, অনেকে 1, এই e টু দি পাওয়ার x টা আর গুণ করে উপরে উঠিয়ে দিলাম, ভাগ গুণ করলে উঠে যায়, তারপরে কি করা যায় e টু দি পাওয়ার x টাকে ভিতরে ঢুকাইছি, স্কয়ারটা উপরে, এখন এই e টু দি পাওয়ার x কে যদি অন্তরীকরণ করি দেখা যাচ্ছে কি হবে e টু দি পাওয়ার x dx হবে, সেই জন্য এই নিচের অংশটুকু সমান আমরা z ধরেছি, সুতরাং এটার জায়গায় আমরা কি বসাইছি z স্কয়ার, এই z স্কয়ার প্লাস 1, আর উপরের অংশটা আমরা dz, এই dz। ক্লিয়ার? এখন এটার মান কি, সূত্রটা কি tan ইনভার্স x, tan ইনভার্স z প্লাস c, z এর মান কি ছিল e টু দি পাওয়ার x, মান বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? এখন আমরা করব, আজ যদি এই অঙ্কটা হতো এখানে, এটা যদি না হয়, এখানে যদি e টু দি পাওয়ার x হয়, যদি কোনো কারণে এই অঙ্কটা এরকম হতো, এটা নাই, মনে করো এইটা অঙ্ক এখানে এরকম ছিল e টু দি পাওয়ার x, এখানে 1, তখন কি ধরা হতো একটু আইডিয়া করো। এই সম্পূর্ণ সমান যদি আমি z ধরি, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x প্লাস 0, মানে e টু দি পাওয়ার x dx, এই যে এটা সমান হয়ে গেল, সুতরাং সম্পূর্ণ সমান আমরা z ধরব, e টু দি পাওয়ার x প্লাস 1 সমান কি ধরব z ধরলে আমরা এটা পেয়ে যাব। ক্লিয়ার? সুতরাং e টু দি পাওয়ার x এর অঙ্ক এইভাবেই চিন্তা করতে হয়। এখন আরেকটা অঙ্ক করি, অঙ্ক কিন্তু শেষ হয় না, ব্রেন থেকে বের হতেই থাকে, কোনটা রেখে কোনটা করব এরকম মনে হয়, আর ইন্টিগ্রেশন যদি একটু করতে ভালো লাগে অনেক করা যাবে, ভালো লাগবে। আচ্ছা এখন আমরা ওয়ান প্লাস 3 cos স্কয়ার x, এখন এই অঙ্কটা দেখি কি করা যায়। 3 4 এখানে সংখ্যা পরিবর্তন হতে পারে, হ্যাঁ তোমরা এসইও আহমেদ বা অক্ষর প্রকাশনী যে কি বইটা নাম বলে গেছি, বা বিভিন্ন রাইটারের বই আছে সেগুলো একটু দেখে নিও, মিলাই নিও কোন অঙ্কে কোন নাম্বার আছে। এখানে দেখো 1 হোক 3 হোক এই ধ্রুব সংখ্যার কোনো ভ্যালু নেই, কারণ এটাকে অন্তরীকরণ করলে শূন্য হয়, আর এটাকে অন্তরীকরণ করা যায় গুণ করা যায়, কিন্তু এই অংশটাকে অন্তরীকরণ করলে উপরেরটার সাথে মিল হয় না, সুতরাং এটা একটা কঠিন অঙ্ক মনে হচ্ছে, কোনটাকে অন্তরীকরণ করলে বাকিটা পাওয়া যায় না, আর আমরা এটাও জানি স্কয়ার থাকলে ইন্টিগ্রেশন করা যায় না, আবার নিচে যদি থাকে হয় না, সেই জন্য এটা অঙ্কটা করার সুবিধার্থে আমরা একটা টেকনিক অবলম্বন করব, সেটা হলো লব ও হরকে cos স্কয়ার দ্বারা ভাগ করব। এই cos স্কয়ার দ্বারা যদি ভাগ করি 1 বাই cos স্কয়ার sec স্কয়ার হয়, আর এখানে কি হয় sec স্কয়ার হয়, তো sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার, tan সমান z ধরলে tan এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার, সুতরাং আমরা এই জন্য cos স্কয়ার দ্বারা ভাগ করব। কি সুবিধার্থে,
যদি sec আর tan আসে tan সমান z ধরলে sec স্কয়ার হয়, সেই কারণে লব হরকে কি দিয়ে ভাগ করব, cos স্কয়ার দ্বারা ভাগ। cos স্কয়ার x cos স্কয়ার x ক্লিয়ার। দেখো 1 আছে মানে 1 বাই cos স্কয়ার dx, 1 এর নিচে cos স্কয়ার প্লাস 3 cos স্কয়ার নিচে cos স্কয়ার। এখন 1 বাই cos স্কয়ার হলো sec স্কয়ার, 1 বাই cos স্কয়ার sec স্কয়ার প্লাস 3, এখানে sec স্কয়ার x dx, এখানে লেখা যায় এখন কিন্তু sec স্কয়ার ধরলেই sec হয় না, sec স্কয়ার সমান কি 1 প্লাস tan স্কয়ার, এই sec স্কয়ারের জায়গায় আবার tan বানিয়ে দিতে হবে আমার। উপরেরটা বানাবো না, উপরেরটাকে sec কি রাখবো, কারণ tan কে যদি আমি অন্তরীকরণ করি sec স্কয়ার হয়, সেই কারণে 1 প্লাস tan স্কয়ার x প্লাস 1। আমরা এই অংশটুকু মুছে দিলাম। কি হয় 1 1 ওকে 3 সরি 3 কি হয় 3 3 আর 1 4, 4 প্লাস tan স্কয়ার x। এখন দেখো আমি যদি 4 প্লাস tan স্কয়ার x এর অন্তরীকরণ করি সেটা কি সম্ভব হয় না, 4 প্লাস tan স্কয়ার কে অন্তরীকরণ করা যায় না, tan স্কয়ার কে করা যায় না, tan কে করা যায়। সুতরাং tan সমান z ধরব, কারণ tan এর অন্তরীকরণ হলো sec স্কয়ার। ক্লিয়ার, এই কিন্তু মনে রাখতে হবে। ধরি tan x সমান z, আমরা কি করছি tan স্কয়ার কে ধরা যাবে না, শুধু tan কে ধরতে হবে, tan এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x। সুতরাং দেখো অনেক অংশটা পড়ে তারপর আমরা ধরতে পেরেছি কি ধরব, d by dx tan x dz by dx। সুতরাং এটা কি লেখা যায়, tan x এর অন্তরীকরণ হলো sec স্কয়ার x dx টা এদিকে নিয়ে আসলাম dz, tan এর অন্তরীকরণ কি sec স্কয়ার x dx, dx এর পাশে নিয়ে আসলাম dz টা রাখলাম। এখন এটার সাথে উপরেটা মিল হয়, এইজন্য উপরে লিখবো dz 2 স্কয়ার প্লাস z স্কয়ার, 2 স্কয়ার প্লাস z স্কয়ার। এই সূত্রটা আমি একটু লিখে নিই, 1 প্লাস x স্কয়ার হলে tan ইনভার্স x ছিল, তাই না? ভালো করে খেয়াল করেন, 1 বাই 1 প্লাস x স্কয়ার ছিল tan ইনভার্স x, কিন্তু এখানে 1 না 2, 2 যদি হয় তখন কি হয়ে যাবে, সূত্রটা পরিবর্তন হয়ে যাবে। কি হলো ধ্রুব সংখ্যা, এটাকে a দিয়ে দিলাম, a স্কয়ার dx সমান 1 বাই a tan ইনভার্স x বাই a। কি বললাম, এই 4 এর জায়গায় 2 স্কয়ার দেওয়া হলো, tan এর জায়গায় আমরা কি ধরছি tan x সমান z, tan এর অন্তরীকরণ করা হলো sec স্কয়ার x dx টা এদিকে নিয়ে আসছি যাতে এটার সাথে মিল হয়। এখন যদি আমি মান বসাই dx 2 স্কয়ার z স্কয়ার, এই সূত্রটা এটার সাথে মিল আছে, দেখো এর জায়গায় আছে 2, 1 বাই স্কয়ার প্লাস x স্কয়ার dx যদি হয় ইন্টিগ্রেশন 1 বাই a tan ইনভার্স x বাই a। সুতরাং সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, কি 1 বাই a, a বলতে 2 tan ইনভার্স x মানে z বাই 2, এর জায়গায় 2 প্লাস c,
z এর মান কি ধরা হয়েছে 10x, এখানে শুধু 10x টা বসাই দিলেই অঙ্ক হয়ে যাবে। tan ইনভার্স ব্র্যাকেট দিয়ে দিলাম 10x প্লাস c। ক্লিয়ার? এখানে কি করা হলো, z এর মানটা শুধু বসিয়ে দিলাম। z এর মান কি tan ইনভার্স 10x, z এর মান কি 10x, এই 10x টা বসাইছি নিচে 2 এখানে বড় তো ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম। সুতরাং আজকে আমি মনে করি এই ক্লাসটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দিবে ক্লাসটা যেন দেখে। ইন্টিগ্রেশনের 2টা ক্লাস নেওয়া হয়েছে, আরো 2টা ক্লাস বা 3টা ক্লাস প্রয়োজন হলে ওটা নিব। যেই লাইফে থাকো অন্য বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করে দিবে। আর আশা করি অবশ্যই তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগবে। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আবারও বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যদি করোনার পরিস্থিতি এরকম হয় তবে সেপ্টেম্বর পর্যন্ত মনে থাকবে। এই যদি আগের অংশটা যদি বাদ দেই তবে ভুল হবে। একইভাবে আজকের ক্লাসে যা করিয়েছি আগামী ক্লাসের অঙ্ক শুধু না যদি করা হয় তবে এই ক্লাস ভালো লাগবে না, কঠিন মনে হবে। আগের ক্লাসটা দেখে ওটা রিভিশন দিয়ে এই ক্লাস দেখতে হবে, এই ক্লাস দেখে পরের ক্লাস দেখতে হবে। একটা ক্লাসের সাথে একটা ক্লাস রিলেশন যুক্ত, একটা অঙ্কের সাথে একটা ক্লাস আরেকটা অঙ্ক সম্পর্ক থাকে। কঠিন থেকে সহজ থেকে কঠিনে যায়, তোমাদের বইটা সেভাবে আছে। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ, ভালো থেকো, ঘরে থাকো, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, দেশকে বাঁচাও। আসসালামু আলাইকুম।